বেকারত্ব দূর করতে এবং ক্যারিয়ার গড়তে চমৎকার একটি সুযোগ নিয়ে এলো যুব উন্নয়ন অধিদপ্তর। রাজস্ব খাতভুক্ত সম্পূর্ণ স্থায়ী অথবা অস্থায়ী ভিত্তিতে 242টি শূন্য পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি যদি একজন সরকারি চাকরি প্রার্থী হয়ে থাকেন তবে আজকের ভিডিওটি একদম আপনার জন্য। পুরো ভিডিওতে আমরা জানব পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং আবেদনের ফি, কিভাবে জমা দেবেন তার সম্পূর্ণ প্রসেস। তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন প্রথমে জেনে নেওয়া যাক পদের বিস্তারিত তথ্য। পদের নাম সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, পূর্বে যার নাম ছিল ক্রেডিট অফিসার। মোট পদ সংখ্যা 242টি, যা বেশ বড় একটি সুযোগ। বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। গ্রেড হবে 11তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি, যাকে বলে অনার্স, অর্থাৎ আপনি যে কোনো বিষয় থেকে সেকেন্ড ক্লাস পেয়ে পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য, এখানে একটি বিষয় খেয়াল রাখুন, যারা বিগত 2023 সালের 16 নভেম্বর তারিখে বিজ্ঞপ্তির প্রেক্ষিতে অলরেডি আবেদন করে ফেলেছেন তাদের আর নতুন করে আবেদন করার সুযোগ নেই, তাদের পূর্বের আবেদনটি বহাল থাকবে। এবার আসি বয়স ও প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়। 23 জুন 2026 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট চলবে না। মৌখিক পরীক্ষার সময় সাধারণ প্রার্থীদের প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দেখাতে হবে। এছাড়া যারা বিভিন্ন কোটায় আবেদন করবেন তাদের নির্দিষ্ট সার্টিফিকেট সাথে রাখতে হবে। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র, শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদ, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক অর্থাৎ ডিসি কর্তৃক প্রদত্ত সনদপত্র। আবেদন করার প্রসেসটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। আগ্রহী প্রার্থীগণ dyd.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আবেদনের সময় আপনার রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল, সর্বোচ্চ 100 কিলোবাইট। স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল, সর্বোচ্চ 60 কিলোবাইট। অনলাইনে ফর্ম সাবমিট করার পর অ্যাপ্লিকেশন কপিটি রঙিন প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করবেন, কারণ মৌখিক পরীক্ষার সময় এই কপি জমা দিতে হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ আবেদনের ফি এবং টাকা জমা দেওয়ার নিয়ম। আবেদন ফর্ম সঠিকভাবে সাবমিট করার পর আপনি একটি ইউজার আইডি পাবেন। এই ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি জমা দিতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য পরীক্ষার ফি SMS করার নিয়মটি ভালোভাবে জেনে নিন। প্রথম SMS-এ টেলিটক মোবাইল সিমের মোবাইলের মেসেজ অপশানে গিয়ে লিখবেন DYD স্পেস আপনার আবেদনে প্রাপ্ত ইউজার আইডি এবং পাঠিয়ে দিবেন 16222 নাম্বারে। প্রতি SMS-এ আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। দ্বিতীয় SMS-এ লিখবেন DYD স্পেস ES স্পেস পিন নম্বরটি লিখে পুনরায় পূর্বের 16222 নাম্বারেই পাঠিয়ে দিবেন। টাকা সঠিকভাবে জমা হলে আপনার ফোনে একটি পাসওয়ার্ড সহ কনফার্মেশন মেসেজ চলে আসবে। আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করবেন সেটি সবসময় সচল রাখবেন, কারণ পরীক্ষার তারিখ, সময় এবং প্রবেশপত্র ডাউনলোডের নোটিশ SMS-এর মাধ্যমে ওই নম্বরে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও আপনি dyd.gov.bd ওয়েবসাইটেও এটি পাবেন। আবেদন শুরু হয়েছে 24 মে 2026 থেকে এবং শেষ সময় 23 জুন 2026 তারিখ বিকাল 4টা পর্যন্ত। তাই শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আজই আবেদন করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের সরকারি চাকরি সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।